নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। আমরা সবাই একটু সুখবর খুঁজছি, কিন্তু সুখবর তো নেই, বরং দুঃসংবাদ। প্রতিদিন একদিন করে তাপপ্রবাহের মেয়াদ বাড়ার পূর্বাভাস আমরা পাচ্ছি। কখনো সেটা শুক্রবার বলা হচ্ছে, সেটা বেড়ে শনিবার, রোববার, আজকে থেকে বলা হচ্ছে সোমবার পর্যন্ত, অন্তত সোমবার পর্যন্ত। এবং যেটা ঠাড়ে ঠোড়ে আবহবিদরা বুঝিয়েই দিচ্ছেন, এপ্রিল মাসের শেষ পর্যন্ত তো বটেই, মে মাসের প্রথম 1-2 দিনেও ওই প্রবল গরম, তাপপ্রবাহ, শুকনো হাওয়ার হলকা, এটা সইতে হবে বাংলাকে। গোটা বাংলাই বলা যায়, কারণ যে গরমটা, যে তাপপ্রবাহ মূলত রাজ্যের পশ্চিমাঞ্চলে সীমাবদ্ধ থাকে সাধারণত, সেটা দক্ষিণবঙ্গ, গোটা দক্ষিণবঙ্গে তো ছড়িয়েই গেছে। উত্তরবঙ্গের কিছু জেলাতেও ছিল। এখন দেখা যাচ্ছে যে প্রবল গরম, হয়তো তাপপ্রবাহ নয়, কিন্তু সেই তাপপ্রবাহের মতো পরিস্থিতি ডুয়ার্সেও, মানে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের মতো জেলাতেও প্রবল হাঁসফাঁস করা গরম। সেখানে ব্যবসা গরমও একই সঙ্গে নাকাল করে মারছে। মানে 23টা জেলা আমাদের রাজ্যে, একমাত্র দার্জিলিং আর কালিম্পং, তার পাহাড়ি অঞ্চলটা ছাড়া সব জায়গাতেই প্রবল গরম। বাগডোগরা প্রায় 40-এ পৌঁছে গেছে। মানে ধরুন, মালদা থেকে যদি শুরু করি উত্তরবঙ্গে মালদা আর পুরুলিয়ার গরমের মধ্যে কোনো ফারাক নেই। দুই জায়গার তাপমাত্রায় 41 ডিগ্রির ঘরে ছিল গতকাল। দিনাজপুরেও প্রবল গরম, মানে বাঁকুড়া আর বালুরঘাটের মধ্যে গরমের বিরাট কোনো ফারাক নেই, হয়তো 1-8 ডিগ্রি এদিক ওদিক। মানে বালুরঘাটেও যা গরম, কলকাতাতেও তাই গরম। দিনাজপুরের কথা বললাম। আগামীকাল ভোট রয়েছে। এবার যদি আরেকটু উত্তরে, যেখানে কদিন মানে 48 ঘন্টা বা 36 ঘন্টা আগেও সেখানে বেশ স্বস্তি ছিল, সেই অঞ্চলটাতে, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, সেই অঞ্চলটাতেও এখন প্রবল গরম। বাগডোগরার তাপমাত্রা 39.5 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে। জলপাইগুড়ি 38.8, মানে 39 ছুঁই ছুঁই। আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা 37 ডিগ্রির ঘরে। এবং এই অঞ্চলটাতে এই গরমটা থাকবে। আর এখনই এই গরম থেকে খুব একটা রেহাই পাবে না। তাও একটু আধটু বৃষ্টি হতে পারে, কিন্তু রাজ্যের বাকি অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এরকম শুকনো খটখটে ওয়েদার। এই যে মাঝখানে দুদিন জলীয় বাষ্প ঢুকেছিল সোম মঙ্গলবার, আমরা ওয়েদারটা চেঞ্জটা বুঝতে পারছিলাম, সামান্য হলে একটু ছাড় পাওয়া গেছিলো। আজকে থেকে দেখুন আবার বাতাস একদম খটখটে শুকনো। শীতকালে যেরকম চামড়া টানে, স্নান করার পর দেখবেন সেরকম চামড়া টানছে। মানে এতটাই শুকনো হয়ে গেছে বাতাস। শুকনো হাওয়ার হলকা, গরম হাওয়ার হলকা বইছে। এটাই থাকবে আগামী কয়েকদিন। শনিবার, রোববার তাপমাত্রা পশ্চিমাঞ্চলের দিকে 44 ডিগ্রি, তার আশপাশে আবার পৌঁছে যেতে পারে। আমরা তো এর আগেই দেখেছি 45 ডিগ্রি গরম, পানাগড়, বাঁকুড়াতে 44-এর ওপরে। এই গরমটা আবার ফিরে আসছে পশ্চিমাঞ্চলে। এবং কলকাতা এবং লাগোয়া যে জেলাগুলো রয়েছে, সেখানে 41-42 ডিগ্রির গরম। এবং লাল কমলা সতর্কতা, এগুলো আবহাওয়াবিদরা তারা ওয়ার্নিং দিয়েছেন। এগুলো মোটামুটি যা বাংলা করলে দাঁড়ায়, ওই তাপপ্রবাহ, তীব্র তাপপ্রবাহ, এবং সবথেকে বড় কথা, এক টানা এরকম গরম চলছে এবং আগামী কয়েকদিনেও চলবে। এবার এই গরমটার তো বিরাট ক্ষতি। এক তো এই ধরনের শুকনো গরম, আমাদের শরীর, এখানকার যারা আমরা দক্ষিণবঙ্গের বাসিন্দা, পশ্চিমাঞ্চলের কিছু জেলা বাদ দিয়ে, একটানা এতদিন ধরে এই গরম আমাদের সইতে হয় না সাধারণত। ফলে শরীর সহ্য করতে পারছে না, অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। এই ব্যাপারটা তো রয়েছে। একই সঙ্গে সবথেকে বড় যে দুটো ক্ষতি, একটা চাষে, এই গরমে বৃষ্টি নেই, প্রবল গরম, মাটি শুকিয়ে যাচ্ছে, সবজি মাঠে যা রয়েছে সব শুকিয়ে যাচ্ছে। ফলে তার একটা বড় চাপ আমাদের পকেটে এসে পড়ছে, কারণ বাজার দর ক্রমশ বেড়ে চলেছে। মানে যে কোনো সবজি কিনতে যাবেন এই মুহূর্তে, গত 2 সপ্তাহ বা 3 সপ্তাহ আগে যা দাম ছিল তার থেকে অনেক বেশি দাম। এবং আগামী কয়েকদিনে কিন্তু এই দাম আরও বেড়ে যেতে পারে, যেহেতু বৃষ্টি নেই, সবজি শুকিয়ে মরছে। ফলে বাজার দর অনেক বেড়ে যাওয়ার একটা আশঙ্কা বেড়েছে, আরও বাড়ার একটা আশঙ্কা তৈরি হচ্ছে। আর দ্বিতীয় যে সমস্যাটা, অনেক বড় সমস্যা, এই ভোটের মধ্যে সবথেকে বেশি আলোচনা থাকা উচিত ছিল, সেটা হচ্ছে জল। পানীয় জলের সংকট বহু জায়গায় তৈরি হয়েছে। জল নেই, জলের জন্য মানে হাহাকার চলছে। একে তো জলস্তর নেমে যাচ্ছে, সেই সমস্যা তো চিরকালীন। তার সঙ্গে এই যেহেতু বৃষ্টি নেই, জলের জন্য আরও হাহাকার। জলের প্রয়োজন বাড়ছে, কিন্তু জল নেই। অনেক জায়গাতেই গন্ডগোল হচ্ছে। সুতরাং এই জায়গাটা আমাদের একটু জল বুঝে শুনে খরচ করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই বিষয়গুলো পরিস্থিতিটাকে, মানে
শুধু গরম বাড়া মানে তাপমাত্রা একটা ডিগ্রি 40-45 এই আলোচনাটার বাইরে কিন্তু অনেকগুলো ইম্প্যাক্ট রয়েছে। সেই ইম্প্যাক্টগুলো মারাত্মক। আমাদের শরীরের ক্ষতি হচ্ছে, পকেটে চাপ পড়ছে, জলের জন্য মানুষ হন্য হয়ে যাচ্ছে, এবং সার্বিকভাবে এটা কিন্তু স্ট্রেসও বাড়ছে, মানসিক চাপ বাড়ছে। সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু আগামী 5-6 দিন ভয়ানক। ভয়াবহ শব্দটা ভয় দেখানোর জন্য নয়, আমরা সার্বিকভাবেই বলছি যে পরিস্থিতি ভালো নয়, একটু সাবধানে থাকুন। আপাতত এটুকুই, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।